ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আজিজুর রহমান মুসাব্বির আপনারা জানেন যে অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা বোঝা যায় খানিকটা পরিকল্পিতভাবে যে হত্যা করা হয়েছে, কারণ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে আমরা দেখছি লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনাও আমাদেরকে উদ্বিগ্ন করছে। আমরা আর কোনো মায়ের বুক আমরা খালি হওয়া দেখতে চাই না। জনপ্রিয় নেতা যিনি একবার কমিশনার নির্বাচন করেছিলেন, আগামীতেও যিনি কমিশনার নির্বাচনের প্রত্যাশী ছিলেন, এবং বিশেষ করে তার নানা ধরনের তার উপরে দমন নিপীড়ন হয়েছে, জুলুম হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আজিজুর রহমান মুসাব্বির আপনারা জানেন যে অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি সেদিন এই খবর পাওয়ার পরপরই আমি পার্টি অফিসে ছিলাম, ঢাকা মেডিকেল কলেজে ছুটে গেছি। আমরা চেষ্টা করেছি বিআরবি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে নেবার পরও শেষ চেষ্টা করে দেখার জন্য তাকে প্রাণ রক্ষা করা যায় কিনা। কোনো চেষ্টাই সফল হয়নি, তিনি আমাদেরকে ছেড়ে গেছেন। তারপরে গতকাল বিএনপি অফিসের সামনে তার প্রথম দফা জানাজার নামাজ হয়েছে। পরবর্তীতে এখানে কারণ বাজারে আম্বরশা মসজিদে তার জানাজার নামাজ হয়েছে। আমি নিজে উপস্থিত ছিলাম এবং মুসাব্বিরের ভক্ত, অনুসারী, বন্ধু, সহকর্মী এবং সিনিয়র জুনিয়র অনেক উপস্থিত ছিলেন। মুসাব্বির কতখানি জনপ্রিয় ছিলেন, কতখানি কর্মী বান্ধব ছিলেন, কতখানি মানুষের কাছাকাছি ছিলেন, তার এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে সবার যে কান্না, তাদের বুক ভাঙ্গা যে আর্তনাদ, তার মধ্য দিয়ে কিন্তু সেটা দেখা গেছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। আমি মুসাব্বিরের সংগ্রামী স্মৃতির প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমাদের যুগপৎ আন্দোলনে যারা আমরা এই আসনে নির্বাচন করছি তাদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জানাই। আমি পরিবারের সদস্যদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, ঢাকা 12 যারা এখানকার ভোটার জনগণ সবার পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি জানাই এবং আশা করি আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধরার শক্তি দেবেন। তারা ধৈর্য ধরবেন এবং ধীরে ধীরে সবার সমর্থন, ভালোবাসা নিয়ে এই শোককে তারা কাটিয়ে উঠবেন। ইতিমধ্যে আমি কথাটা বলেছি যে এরকম একটা জনারণ্যে অসংখ্য মানুষের মাঝে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা বোঝা যায় খানিকটা পরিকল্পিতভাবে যে হত্যা করা হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যে বেশ কিছু ভিডিও ফুটেজ ইতিমধ্যে গণমাধ্যমে আপনারা প্রকাশ করেছেন। আমি আশা করব, আমি ওদিন ঢাকা মেডিকেল কলেজ থেকে বলেছিলাম যে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ঘাতকদেরকে, খুনিদেরকে গ্রেপ্তার করা দরকার, বিচারের আওতায় আনা দরকার। এবং আমি বলেছি এই ঘটনার দায়িত্ব অবশ্যই সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, কারণ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে আমরা দেখছি বহু ধরনের আমরা অপতৎপরতা, কিছু কিছু নাশকতা, কিছু কিছু লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনাও আমাদেরকে উদ্বিগ্ন করছে। শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু এবং এরপরে সেই শোক কাটাতে না যেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের হারাতে হয়েছে। সেই বেদনার ভার বহন করার আগেই আবার এখানে আমাদের মুসাব্বিরকে আমাদের হারাতে হয়েছে। আমরা আর কোনো মায়ের বুক আমরা খালি হওয়া দেখতে চাই না। আমি সরকারের কাছে দাবি জানাবো, তারা সর্বোচ্চ পেশাদারি দক্ষতায় খুনিদেরকে, ঘাতকদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন